নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024 সালের রাশিফল। 2024-এর জানুয়ারি মাসের বোনাস রাশিফল বৃষ রাশির জন্য। এবং তার সাথে আপনারা জানেন বৃষ রাশিতে 3টি নক্ষত্র উপস্থিতি। প্রথম হলো কৃত্তিকা নক্ষত্র, রবীন নক্ষত্র, যাদের গণটা হলো দেবারি বা রাক্ষসগণ। রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, গণটা হলো নরগণ এবং নিশ্চিতভাবে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র, গণটা হলো দেবগণ। তো এই 3 নক্ষত্রকে নিয়েও তো আলোচনা করতে হবে। মানে বোনাস রাশিফল মানেই আপনারা জেনেই গেছেন যে নাক্ষত্রিক প্রেডিকশনের সাথে 2023 যেমন তেমন করে আমরা কাটালাম। সব ক্ষেত্রেই যে নেগেটিভ হয়েছে তা যেমন নয়, তবে হ্যাঁ, মনে রাখার মতো একটা বছর, তাই না? 2024-এর শুরুটা আমাদের অনেক আশা ভরসার জায়গা থাকছে প্রত্যেকের ক্ষেত্রেই। বৃষ রাশির জন্য কতটা পজিটিভ? দেখুন, প্রথম কথা বলি, বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথম 18 দিন হেলথের ক্ষেত্রটা পজিটিভ। হেলথের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা, যেগুলো হয়তো আমরা ডিসেম্বরে ফেস করেছি, ডিসেম্বরে বেশ কিছু সমস্যা হয়তো কন্টিনিউশন হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু 2024-এর জানুয়ারির প্রথম 18 দিন অতটা সমস্যা প্রবণ হিসেবে থাকবে না। অন্তত হেলথের ক্ষেত্রটা কিছুটা পজিটিভ হবে। এবং অনেক বয়োজ্যেষ্ঠ মা কাকিমা আছেন যাদের হয়তো এখন স্বাস্থ্যের জায়গাটা একটু বেশি ডিটোরিয়েট করেছে এবং খুব টেন্সড। শুধু মা কাকিমা নয়, অনেকেই আছেন যারা বয়োজ্যেষ্ঠ এবং তাদের ক্ষেত্রেও এই একই ধরনের প্রবলেমটা এসেছে। বা আপনাদের বৃষরাশির জাতক জাতিকাদের প্যারেন্টসের হেলথটা একটু কনসিডারেশনের বিষয় এসেছে, মানে একটু সমস্যার মধ্যে দিয়েই চলছে। এখন যদি আমাদের স্পষ্ট ভাষায় এটা দেখতে হয় যে জানুয়ারিটা কেমন যাবে, দেখুন 18 তারিখ পর্যন্ত নেগেটিভ নয়। আমি স্পষ্ট করেই বলছি, যেটুকানি বুঝি, যেটুকানি অ্যানালাইসিস করছি, তাতে 18 তারিখ পর্যন্ত খুব ফ্যাটাল জায়গা নেই। 18 তারিখের পর যেহেতু লগ্নাধিপতি অষ্টমে প্রবেশ করবেন, এই সমন্বয়টা সাময়িক একটু ডিস্টার্ব সমন্বয়। তো ওই সময় আমাদের একটু সচেতন থাকতে হবে, বাকিটা অসুবিধা হবে না। দ্বিতীয় যে বিষয়, সেটা হলো অনেকেই অপারেশন বা বেশ কিছু বিষয়ের সাথে অ্যাটাচড হতে চাইছেন। কারেন্টলি হয়তো তেমন নেগেটিভ ভাইবস নেই, ফ্যাটাল জায়গাটা আসেনি, বাট আপনি ভাবছেন ঠিক আছে একটু ডিলে করব বা ডিলে করা যেতে পারে। এইভাবে আপনি বারবার ডেট পিছোচ্ছেন। ডক্টরবাবুরা বারবার আপনাকে সাজেশন দিচ্ছে যে সমস্যাটা আছে, সমাধানটা করে নিতে হবে। আমার মনে হয় 18 তারিখ অনওয়ার্ডস গিয়ে যে কন্ডিশনটা চলবে, সেই সময়টা যদি অ্যাভয়েড করা যায়, ডক্টরবাবুদের পরামর্শ অ্যাভয়েড করাটাই ভালো। তার আগে করে নেওয়াটা জানুয়ারির 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, সেটাই সুবিধাজনক হওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড হাউস মানে অর্থ, ওটা তো চাই। 7 তারিখ পর্যন্ত অর্থনৈতিক অবস্থাটা নর্মাল থাকবে। 7 তারিখের পরে খুব বেশি চান্স থাকবে অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো রিস্ক নেওয়ার। দেখুন, রিস্ক নেবেন কি নেবেন না সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে নিশ্চিতভাবে আপনাকে ফোর্স করতে পারি না। তবে আমি সাজেশন দিতে পারি তাদেরকে যারা আমাকে ভরসা করেন, যে অন্তত পক্ষে 24-এর শুরুতেই রিস্ক নেবেন না। 24টা ভালো যাবে। আমি যখন বাৎসরিক রাশিফল আলোচনা করেছি আপনাদের জানিয়েছি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের খুব ভালো একটা সময়। এপ্রিলের পর থেকে, মে থেকে অ্যাকচুয়ালি, তার আগে পর্যন্ত হয়তো 19-20 থাকবে, বাট কম্পারেটিভলি একটু বেটার। এবার প্রশ্ন হলো, যারা অর্থনৈতিক রিস্ক নেবেন তাদের কি হবে? দেখুন, আপনি জানেন যে একটা রিস্ক নিলে যে সমস্যাটা আসে সেটাকেই ম্যানেজ করতে অনেক সময় লেগে যায়। তো এটা তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে নিশ্চিতভাবেই। বৃষ রাশির জন্য এটা একটি স্মরণ রাখতে হবে। এমনিতে যাদের টাকা পয়সা আটকে রয়েছে, অনেকেই আছেন যাদের টাকা পয়সা আটকে রয়েছে, ঠিকঠাক টাকা পয়সা আসতে চাইছে না, নানা রকম জটিলতা বারংবার আসছে, তাদের ক্ষেত্রে সমস্যার জায়গা আছে। তবে এটুকানি আপনাদেরকে আমি বলতে পারি,
যে আটকে থাকা টাকা পয়সা, গভর্নমেন্ট থেকে আটকে থাকা টাকা পয়সা, বা হয়তো কোনো সোর্স অফ দ্য মানি আপনার আছে কিন্তু কোনো একটা কারণবশত হতেই পারে, রিজন ক্যান বি এনিথিং, এই মুহূর্তে আপনি আর্থিক ডেভেলপমেন্টটা করাতে পারছেন না, এরকম একটা জায়গা আসছে। আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি, কিছুটা ধনাত্মকতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অন্ততপক্ষে এই ক্ষেত্রে আপনার কিছুটা সুবিধাজনক অবস্থা বা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। এর পরের বিষয়টা কি, যেটা এবার আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, সেটি হলো আপনার রাশি যদি হয়ে থাকে বৃষ, সেক্ষেত্রে প্রবলেম খুব ফ্যামিলি নিয়ে। আর বৃষ রাশিকে না ফ্যামিলির মানুষ বোঝে না। আমি দেখেছি বৃষ রাশির তো একটু ভারিক্য ব্যাপারটা থাকে। ভারিক্য মানে এই নয় যে স্থূলকায়, আমি এই বিষয় নিয়ে আলোচনাই করব না। আমি এটা বলতে চেয়েছি তাদের কথাবার্তার মধ্যে একটা ভারিক্য, তাদের আলোচনার মধ্যে একটা ভারিক্য, তাদের মতামতেরও একটা আলাদা গুরুত্ব, সেটা কিন্তু সর্বদা দেওয়া। তো এই হলো একটা রাশি, বৃষ রাশি, যাদের পারিবারিক কন্ডিশনটা একটু ডিস্টার্বড বর্তমানে রয়েছে, থাকাটা স্বাভাবিক। কারণ 4th হাউসের লর্ড যে কিনা রবি, অ্যান্ড দ্য সান ইজ পজিটিভ ইন 8th হাউস, রবি অষ্টমে। তো এখানে গিয়ে একটা ডিস্টার্ব আসে 15 তারিখ, 15ই জানুয়ারি 2024, মকর সংক্রান্তির দিনের পর থেকে আমার মনে হয় অন্তত পক্ষে পারিবারিক ঝামেলাটা নিয়ে একটু নিশ্চিন্ত থাকা যাবে বৃষ রাশি। না, এটা এক্সপেক্ট করবেন না যেটা 30 বছরে হয়নি, 10 বছরে হয়নি, 5 বছরে হয়নি, সেটা 15 দিনে হয়ে যাবে, না, হবে না। বাট অন্তত পক্ষে নতুন করে সমস্যাগুলো আসবে না, এটা আপনাদের আমি বলতে পারি। অন্তত পক্ষে এটা আপনাদের আমি সাজেশন করতে পারি, যেভাবে কন্ডিশনটা চলছে সেটা থেকে অন্তত কিছুটা হলেও রিল্যাক্সেশন ওই উইকেট আমরা পাবো। আর রইল বাকি হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশন, যেটা সমস্যাপ্রবণ। অনেক এডুকেশন মাঝপথে ছেড়ে দিয়েছেন, একটা হায়ার এডুকেশন কন্টিনিউ করছেন, সেখানে ডিস্টারবেন্স ইউ আর ফেসিং কারেন্টলি, এই বিষয়গুলো হচ্ছে। ইন দ্যাট কেস আই ক্যান সে যে হ্যাঁ, এক্ষেত্রে আমরা কিছুটা পজিটিভিটি পাবো, এক্ষেত্রে আমাদের কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা বৃষরাশি আছে। এডুকেশনের ক্ষেত্রে হায়ার এডুকেশনের সমন্বয়, এবং আমি বলে রাখি অনেক জাতক জাতিকা আছেন যারা কারেন্টলি হায়ার এডুকেশনের সাথে যুক্ত, কিন্তু প্রবলেম হচ্ছে কখনো মেন্টরের সাথে, কখনো মনে হচ্ছে যে যে রিসার্চটা করছি সেটা হয়তো কমপ্লিট করা যাবে না, তার কারণ হচ্ছে এত প্রেশার কি করে নেবে, তাই না? এরকম একটা পর্যায়ক্রম আপনাদের বর্তমানে চলছে, আমি জানি, আমি বোঝার চেষ্টা করছি। এটুকু বলতে পারি যে পর্যায়ক্রম, যে সমস্যা যেভাবে চলছে, অন্ততপক্ষে এই পর্যায়ক্রম থাকবে না 15 তারিখের পর। 15ই জানুয়ারি 2024 পর থেকে আপনার যে এডুকেশনাল লাইফ, দ্য প্রবলেম ইন এডুকেশনাল ফিল্ড, দ্য প্রবলেম উইথ দ্য মেন্টর উইল বি রিজলভ, সমাধান হবে, সম্ভাবনা প্রবল। ইভেন যারা হায়ার এডুকেশন রিলেটেড যে কোনো এক্সামিনেশন দেবেন, এটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হতে পারে, যদি আদার্স কোনো এন্ট্রান্স এক্সামিনেশন থাকে, দ্যাট উইল বি গুড ফর ইউ, সেটা আপনার জন্য ধনাত্মক হবে। এবং আরেকটা কথা, এটা কিন্তু বলতে হবে আমাকে বৃষরাশি, সেটা হলো বৃষরাশির যে কমিউনিকেশন, বৃষরাশির যে যোগাযোগ, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, একাদশভাবে রাহু, যে রাহুর 5th অ্যাসপেক্ট আপনার রাশির 3য় থাকছে, ফুল যোগাযোগ হবে, ফুল বন্ধুত্ব হবে, সেটা নিয়ে আমরা আবার 24-এ হয়তো ভুগতে পারি, ভুগবো, সেটা 24-এ ভাবা যায়। আর আরেকটা কথা বৃষরাশির কর্মজীবন নিয়ে,
এমনিতে দেখুন বর্তমানে যে সেলফ প্রফেশনের জায়গাটা চলছে, ফিফথ হাউসকে খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফিফথের লর্ড তো এইটতে যাবে। দেখুন এইটতে ফিফথের লর্ড গেলে নেগেটিভ হয় এটা নয়। সম্পর্কের ক্ষেত্রে যেটা ডিসেম্বরেও রিকভার হয়নি সেটা হয়তো জানুয়ারিতেও রিকভার হবে না। কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং সিচুয়েশনও আসবে। প্রাথমিক অবস্থায় ডিস্টার্বিং আসার পর তারপরে পজিটিভ একটা জায়গা আসতে পারে, তো এটা একটু ভাবার আছে। অ্যান্ড ষষ্ঠপতি আপনাদের যেহেতু শুক্র, তিনি অষ্টমে যাবেন বেসিক্যালি 18 তারিখ। এই কারণেই আমি বারবার বলছিলাম 18 তারিখের পর থেকে একটু সাবধান, কারণ 168-এর কানেকশন, তো হেলথের জায়গাটা একটু ডিটোরিয়েশন করতে পারে, আমরা সামলে নেব। তো ওই যে 18 তারিখ থেকে যে সমন্বয়টা চলবে বৃষ রাশির, সেই সময় কিন্তু কোনো রং ডিসিশন নেওয়া যাবে না। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আলোচনা করে বুঝে নিয়ে তারপরে ডিসিশন নিতে হবে, যদি বিষয়টাকে সঠিক মার্গে রাখতে হয়। তা না হলে সাম ডিস্টার্ব মে অ্যাফেয়ার, কিছু সমস্যা আসতে পারে বা আসার সম্ভাবনাটাই বেশি। এমনি বৃষর ক্ষেত্রে আমরা এটা প্রেডিকশন রাখতেই পারি। অনেকের তো লিটিগেশন রিলেটেড ম্যাটার আছে। আপনারা জানেন আপনাদের এই মাসে একটা বিশেষ শুভ যোগ আছে, যোগটির নাম হলো বিপরীত রাজযোগ। এবার আপনি জিজ্ঞাসা করবেন কিভাবে হলো বিপরীত রাজযোগ, একটু শুনি। ষষ্ঠ ঘরের অধিপতি যখন অষ্টমে অবস্থান করে বা দ্বাদশে অবস্থান করে, সেটিকেও আমরা বিপরীত রাজযোগ। এখানে ষষ্ঠপতি শুক্র গ্রহ অষ্টম মানে ধনুরাশির ঘরে অবস্থান করবে, সো দ্যাট এখানে একটা যোগ তৈরি হবে যার নাম বিপরীত রাজযোগ। এই যোগটি প্রাথমিক অবস্থায় খুব ডিস্টার্বিং, হেলথটাকে বিগড়ে দেবে, দিয়ে আবার ঠিক করবে। সুতরাং নেগেটিভ ভাবার দরকার নেই। আর রইল বাকি হচ্ছে চাকরি। অনেকে ল লিটিগেশনের মধ্যে ফেসে আছেন, কারণ কি ভাবছেন কিভাবে বিষয়টি থেকে ওভারকাম করবেন, এবং কিছু ফলস বিষয়ে জড়িয়েছেন, ফলস কিছু চাপ এসেছে, যেটা ইউজুয়ালি এখন খুব হচ্ছে। ফ্যামিলি রিলেটেড ম্যাটার নিয়ে খুব ভুগছেন, যেটা আমি বললামও। এই ধরনের বিষয়বস্তু থেকে আমাদের প্রাথমিক একটা চাপ আসলেও আমরা চাপটা কিন্তু সামলে নিতে পারবো। তবে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনার সন্তান, তার ডেভেলপমেন্টে আপনি দেখছেন একটা বাধা আছে। ছোট বাচ্চা, ছোট্ট মানুষ, কয়েক মাস হয়তো বয়স, কয়েক বছর হয়তো বয়স, কিন্তু আপনি বুঝতে পারছেন যে তার কথাবার্তা বলতে গিয়ে তার কোনো একটি পার্টিকুলার ম্যাটার নিয়ে আপনি খুব ডিস্টার্ব ফিল করছেন। এই যে সিনারিওটা রয়েছে না, এটা নিয়ে একটু ডিস্টার্ব থাকলেও সেই গণেশের অসীম আশীর্বাদে এই জায়গাটা আমরা রেকটিফাই করতে পারবো। এটা কিন্তু অতটাও নেগেটিভ দিকে যাবে না যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। বৃষর ক্ষেত্রে এবার যে বিষয়টা আমি বলবো সেটা বিজনেস নিয়ে। বিজনেসে রিস্ক নেবেন না এ মাসে, এমনি আগের থেকে একটু বেটার। দেখুন বিজনেস সবসময় যে ভালো যায় তা নয়, কখনো খুব ভালো যায়, কখনো একটু ডিস্টার্ব চলে, তো এটা তো জগতের নিয়ম, তাই ভালো খারাপ চড়াই উতরাই থাকবে। আর আমার দর্শকরা আমি জানি যে তারা অন্তত পক্ষে এটা এক্সপেক্ট করেন না সবসময় যে একদিনে ভালো হয়ে যাবে। আপনারা জানেন এই বিষয়টাকে আমিও সমর্থন করি না, সেটা আমার ইউটিউবের অ্যাবাউট বা হোয়াটসঅ্যাপের বায়ো এগুলো দেখলেই বোঝা যায়। আর ভিডিও দেখেন আপনারা তারও বেটার জানবেন, আমাকে আপনারা অনেক বেটার চেনেন। যাই হোক, কারণ আমি দেখেছি অনেক ক্লায়েন্টেল তারা যখন চেম্বার ভিজিট করেন বা অনলাইনে কথা বলেন, তাদের বক্তব্য যে হ্যাঁ তারাও আমাকে চেনে, আমি যেমন তাদের নিয়ে প্রেডিকশান দিই, তাদেরকে চেনার চেষ্টা করি রাশির মাধ্যমে, তারাও আমাকে দেখে অবজার্ভ করার চেষ্টা করেন। সেটা অবশ্যই ঈশ্বরের কৃপা যে আপনারা এই অ্যাটেনশনটা আমাকে দেন। আচ্ছা, এবার আমরা চলে আসি যে আপনাদের নক্ষত্র ভিত্তিক প্রেডিকশানে। আমি বলেছিলাম বলবো প্রথম কৃত্তিকা, রবির নক্ষত্র, দেবারিকণ। এমনি কৃত্তিকার শত্রুটা একটু বেড়েছিল ডিসেম্বরে, ভুগিয়েছে, কিন্তু এখনও যে নেই তা নয়, কিন্তু একটু পজিটিভ দিকে যাবেন। হ্যাঁ, 15 তারিখের পর থেকে। আর এমনিতে ধরুন যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন তাদের ধনাত্মকতা বাড়ছে, কোনো একটা ফলস ব্লেমে যারা আছেন তাদের জন্য ধনাত্মক ভাইব দেখতে পাচ্ছি। কৃত্তিকার কিন্তু বলছি আমি, কৃত্তিকার ফলস ব্লেম থেকে বেরোনোর, গভর্নমেন্ট রিলেটেড কোনো ইস্যুস, পলিটিশিয়ানদের ধনাত্মকতা, এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কৃত্তিকার কিছু যশ বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি জানুয়ারিতে 15 তারিখের পর। কৃত্তিকাকে নিয়ে ভালো ভালো কথাই বলবো, তবে একটা বিষয় নিয়ে একটু ডিস্টার্ব কৃত্তিকা ফিল করবেন, সেটা হলো হেলথ। এটা যদিও পূর্ণাঙ্গ সময় ধরে থাকছে না,
এটা হচ্ছে 20 তারিখ নাগাদ থেকে একটা ভাইবস কাজ করবে, এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কারণ কৃত্তিকা হলেও লগ্নপতি বা রাশাধিপতি তো সেই শুক্রই, এটাকে তো উপেক্ষা করতে আমরা পারি না। তো এই জায়গাটা একটু ভোগাবে, এটাকে একটু কন্ট্রোল করতে হবে। তবে রিলেশনশিপস বলি, আদার্স বিষয়গুলো বলি, এগুলো পজিটিভই আছে কৃত্তিকার। অ্যান্ড কৃত্তিকার শত্রু জয়ের জায়গাটা বেশ পজিটিভ। শত্রু নিধন হবে, মানে শত্রুরও কিছু ক্ষতি হবে এই সময়। যদিও শত্রুর ক্ষতি দেখে আমরা অট্টহাস্যে নিমজ্জিত হব না, কিন্তু অন্তত আমাদের ক্ষতি পড়বে না, এটাই হচ্ছে আমাদের পরম দাগ। আচ্ছা, আরেকটা কথা কৃত্তিকার বলি, কৃত্তিকার নতুন সম্পর্ক একটু তৈরি হচ্ছে, নতুন নতুন কথাবার্তা শুরু হয়েছে। তো এই ধরনের বিষয়বস্তুগুলো যাদের শুরু হয়েছে তাদের আমি বলবো যে একটু হোল্ড করে যান, এখনই কিন্তু ফাইনালাইজেশন করবেন না। কারণ আপনারা জানেন যে আপনাদের পরবর্তীকালে গিয়ে নানা রকম ভাবনা চিন্তা আসে। টেক টাইম টু সেটেল ডাউন পার্টিকুলার ম্যাটার। আচ্ছা, এবার আমরা চলে আসি রোহিণী, নরগণ। রোহিণীর চন্দ্রের নক্ষত্র প্রচুর ভাবুক নক্ষত্র, এবং রোহিণীর যে মুড সুইং হয়, খুব কম রাশির আছে অতটা মুড সুইং হয় বা কম নক্ষত্রের আছে। তবে রোহিণীর একটা জিনিস ভালো, এরা নীরবে সহ্য করতে পারে, যেটা অন্য নক্ষত্রটা অনেকেই পারবে না। দেখুন, প্রত্যেকটি নক্ষত্রের স্পেশালিটি থাকে, এটা নয় এই নক্ষত্র ভালো এই নক্ষত্র খারাপ, কিন্তু প্রত্যেকের স্পেসিফিক গুণ। বাংলার মাস্টারমশাই বাংলায় ভালো হবেন, এটা স্বাভাবিক, কিন্তু তাকে আমরা কখনোই কম্পেয়ার করবো না, সে তো ইংলিশ পারে না। আরে বাবা, তার তো কাজ নয় ইংরাজি পড়ানো। ইংরাজির মাস্টারমশাই ইংরাজি পারবেন, সেটা স্বাভাবিক, তার তো কাজ নয় ফিজিক্স পড়ানো। তাহলে প্রত্যেকটি নক্ষত্রের স্পেশালিটি আছে, তার কাজটাই হলো সেই স্পেশালিটিটাকে বহন করে নিয়ে যাওয়া। সেই অনুসারে যদি আমরা লাইফে চলি, সেই সিক্রেট বার্তা অনুসারে যদি আমরা চলি, আমরা কিন্তু কিছুটা পজিটিভ দিকে যেতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, রোহিণীর সাংসারিক জীবনটা একটু ডিস্টার্ব চলছে, এবং থার্ড পার্সন রিলেটেড ম্যাটার নিয়েও রোহিণী খুব ভুগছেন, সম্পর্ক জীবনেও ভুগছেন। এই জায়গাটা ভেরি ইমিডিয়েট ঠিক না হলেও আমরা এক্সপেকটেশন রাখবো একটু পজিটিভ দিকে যাবে। তবে রোহিণীর একটাই প্রশ্ন, যেভাবে আপনি ভালোবেসেছিলেন সেভাবে কি সেও বেসেছিল? দেখুন, সেটা তার চার্ট না দেখলে স্পেসিফিক বলা যায় না। তবুও রোহিণীকে মানুষ সহজে ভোলে না, রোহিণীকে মনে রাখে, এটা রোহিণীর একটা পজিটিভ গুণ। আর রোহিণীর যে পেন আছে এখন, ব্যথা, সেটা হৃদয়ে হতে পারে, সেটা দেহের কোনো অংশে হতে পারে, সেটা অস্থিতে হতে পারে, এই ব্যথাটা কিন্তু কন্টিনিউশন থাকবে, এটা আমরা রিলিফ পাবো আরও একটু পরে। রোহিণীর একটাই সাজেশন আমার, নতুন বন্ধু তৈরি করাতে সাবধানতা অবলম্বন করা। বিজনেস ভালো যাবে, অর্থ কিছুটা ভালো। অ্যান্ড ফাইনালি মৃগশিরা, দেবগণের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের চোখটা খুব সুন্দর হয়, দেখবেন যে কোনো মৃগশিরা নক্ষত্র চোখটা সুন্দর এবং চঞ্চল। এই মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে একটু বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে কিছুদিন হলো। আগে যেই বিহেভগুলো করতেন না, এখন দেখছেন সাডেন সেই বিহেভগুলো করে ফেলছেন। ডেফিনেটলি দ্যাটস টোটালি আনওয়ান্টেড, এটা কখনো এক্সপেক্ট করা যায় না, বাট তবুও করছেন। আমি আপনাদের বলবো যে এই জায়গাটাকে কিছুটা রেকটিফাই করার জন্য আমার মনে হয় হয়েও যাবে। তবে জানুয়ারিতে কি হবে? জানুয়ারিতে হবে না, জানুয়ারির শেষের দিকে গিয়েই বিষয়টা পজিটিভ দিকে যাবে। তবে মৃগশিরার কিছুটা আর্থিক ভাগ্য ভালো হবে, কিছু নতুন যোগাযোগ আসবে। এমনিতে অনেক বিষয়ে যোগাযোগগুলো আটকে চলছে, এই জায়গাটা মৃগশিরার কিছুটা ভালো হবে। মৃগশিরার নতুন কর্মযোগ আছে, এটা কিন্তু ভালো নিউজ দিলাম আপনাদেরকে। তবে একটা কথা বলি, বৈদেশিক বিষয়কে জড়ানোর জন্য, বিদেশে যাওয়ার জন্য, আর্থিক লেনদেন ইত্যাদি বিষয়ে খুব সচেতনভাবে করবেন। দেখুন, আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই ছিল। শ্রী গণেশের কাছে কামনা করি আপনাদের অন্তত স্বাস্থ্য সম্পদ শ্রীবৃদ্ধি ঘটুক, ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।